শোনেন, আপনাদেরকে একটা কথা বলি। আপনারা আপনাদের নিজের যোগ্যতা, নিজের স্থান, নিজের সৌন্দর্য, নিজের কোয়ালিফিকেশন, এই সব কিছুর প্রতি আসলে আপনাদের ইনসিকিউরিটি থাকার জন্যই তো আসলে আপনারা মানুষকে মক করেন। এটা আমার কথা না, এটা হিউম্যান সাইকোলজি। এগুলো সাইকোলজিস্টরা এগুলো পড়াশোনা করে বের করেছেন, এগুলো আমার একদম কথা না। যে যারা মানুষের ব্যাপারে এই যে এত অ্যাগ্রেসিভলি জাজ করে এবং বুলি করে এবং মক করে সোশ্যাল মিডিয়াতে, ভার্বালি অ্যাবিউজ করে, এরা আসলে নিজেদেরকে নিয়ে যেহেতু অনেক বেশি স্যাটিসফাইড না এবং তারা দুঃখী। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গাতে কোনো না কোনো জায়গায় দুঃখী, কিন্তু যারা ইনসিকিউর, যারা ব্যাপারটাকে মানতে পারে না, যারা নিজের যোগ্যতাটা আসলে নিয়ে অনেক বেশি ইনসিকিউর, আমি বলবো, এরাই আসলে ম্যাক্সিমাম টাইমে এই যে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলো, এগুলোতে সেলিব্রিটিদের বা ইনফ্লুয়েন্সার, এনিথিং, আর্টিস্ট, সবাইকে আসলে বুলি করে। তো আমার বুলি তো আসলে ইটস বিন অলমোস্ট 16 years আমাকে বুলি করা হয়। আমার কথা হচ্ছে, আপনারা আপনাদের জায়গা থেকে আমাকে বুলি করে মজা পান, এটা আপনাদের একটা পৈশাচিক আনন্দ হয়, আই টোটালি আন্ডারস্ট্যান্ড। বাট ঠিক যতটুকু আমাকে বুলি করছেন তার যদি 50%, মানে আমি ওরফে ব্র্যাকেটে দ্য ভিকটিম, আমাকে 50% করে বাকি 50% ক্রিমিনালটাকে খুঁজে বের করে ওকে যদি এরকম মক করতেন, ওকে নিয়ে যদি লেখালেখি করতেন, ওর চেহারাটা যদি বারবার মানুষের সামনে মানে প্রকাশ্যে আনতেন যে হি ইজ এ ক্রিমিনাল। আমরা যেমন এখন রেপিস্টকে আমরা ওনাদের ছবি দিই, রেপিস্টের ছবি দিই। একটা সময় ছিল না, যারা অ্যাসিড নিক্ষেপ করে আমরা তাদেরকে আমরা শাস্তি দেই যে রেপিস্ট, আমরা এখন তাদেরকে একটা বিশাল একটা পেনাল্টি দেওয়া হচ্ছে। ঠিক তেমনি যারা এই যে এইরকম মানে আরেকটা মানুষের ক্ষতি করে তাদের কনসেন্ট ছাড়া, যে তাদের প্রাইভেট কিছু প্রাইভেসি কি বলে ডিসক্লোজ করে, এবং সেটা একটা গুরুতর ক্রাইম, এবং সেই মানুষগুলোকে আপনারা যে বুলি না করে আপনারা যে ভিকটিমকে বুলি করছেন ডে বাই ডে, I understand. আমি আপনাদের I empathized about yours insecurity, about your job, about your beauty, about your qualification, about your family background, about your childhood facilities and all that, which is why you guys are very concerned about my income source or other girls' income source when they are going out or when they are doing good in their life. Okay. কোনো প্রবলেম নাই, বাট এক্স্যাক্টলি যেই পার্সেন্টটুকু বুলি আপনি আমাকে করে বাকি 50% যদি ক্রিমিনালকে করতেন, তাহলে পৃথিবীতে তন্ময়ের জন্ম হতো না। একটা 35 years old একটা ছেলে, ও কোনো মিডল এজ ক্রাইসিসেও নাই, হি ইজ ইয়াং এনাফ, ও চাইলে হি ক্যান ডেট সামবডি, হি ক্যান অ্যাকচুয়ালি গো। এখন তো আসলে অনেক কিছু হয়, অনেক রকমের আন্ডারস্ট্যান্ডিং হয়, ও করতে পারে ওর পার্সোনালিটি দিয়ে। এই যে পারভার্সন ওর মধ্যে জন্ম হয়েছে জাস্ট বিকজ আমরা এক্স্যাক্টলি দেখিয়ে দিতে পারছি না which one is crime and কোনটাকে নিয়ে আসলে আমাদের কথা বলা উচিত, কাকে আমাদের বুলি করা উচিত, কাকে আমাদের মানে কার লাইফ আসলে আমাদের নিয়ে কথা বলা উচিত। সমাজে ক্রিমিনাল নিয়ে কথা বলা উচিত, ভিকটিম নিয়ে না। দে আর অলরেডি their life is in trouble, their life in miserable situation. But আপনারা ঠিক যেই পার্সন একটা ভিকটিমকে বুলি করেন, ওই পার্সনটার হাফও যদি ক্রিমিনালটাকে বুলি করতেন, তাহলে এই তন্ময়দের জন্ম হতো না। আমরা ছোট একটা দেশ, যদিও আমাদের থেকে অনেক বেশি ওয়েল ম্যানার্ড, তারা অনেক বেশি মানে বাই হার্ট, হ্যাঁ, কেউ মানে
ইয়ের ধান্দায় থাকে না যে এর থেকে একটু খাবে, এর থেকে একটু মানে এই চালাক চতুর একদম না, একদমই কাছে একটা দেশ, 1 ঘন্টাও লাগে না যাইতে, এত বেশি ডিসিপ্লিন তাদের লাইফ। আমরা এরকম একটা ছোট দেশ, আমি লাইফে যখন প্রথমে এই দেশে গেছি আমি বলছি ও মাই গড, এর থেকে তো আমার দেশ অনেক বড়। আসলেই তো বড়, আসলেই তো আমাদের দেশ অনেক সুন্দর, বাট জাস্ট বিকজ অফ আস, ফর ইউ পিপল, সাম অফ ইউ পিপল, যাদের জন্য আমরা যে কোনো দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি এই সমস্ত পারভার্সন দিয়ে। অ্যান্ড আই এম শিওর এই তন্ময় যখন বাংলাদেশে ঢুকবে, তন্ময়ের কিচ্ছু যাবে আসবে না, তন্ময়ের বিয়ে হবে, তন্ময়ের বউ থাকলে তন্ময়ের বউ ওর জন্য ফাইট করবে। হ্যাঁ, তন্ময়ের মা বলবে আমার বাচ্চা এরকম না, দিস অ্যান্ড দ্যাট। এই প্রচলনটা এত বেশি কমন, বাট ইউ নো হোয়াট, দিস ইজ দ্য হাই টাইম। আমরা আসলে অনেক কিছু নিয়ে এখন কনসার্ন না, আমরা রং প্যারেন্টিং নিয়ে কথা বলি, আমাদের চাইল্ডহুড ট্রমা নিয়ে কথা বলি, আমরা একটা জেনারেশন কিন্তু আছে যে এইখানেই আমরা আসলে থেমে যেতে চাই। নেক্সট জেনারেশনকে আমরা আসলে আর কোনো ট্রমার মধ্যে দিয়ে যেতে দিতে চাই না, যে জেনারেশন টু জেনারেশন আমরা বিভিন্নভাবে আসলে সাফারার, এবং আমরা নেক্সট জেনারেশনকেও আমাদের পাস্ট এক্সপেরিয়েন্সটা আমরা ওই বোঝাটা দিয়ে দিই, রাইট? আমরা এই জেনারেশনটা কিন্তু অনেক বেশি কনসিয়াস, আমরা বলি যে না, আমরা আমাদের নেক্সট জেনারেশনকে আর কোনো ট্রমা দিব না, যাতে করে ওদের চাইল্ডহুডটা সুন্দর থাকে, ওদের চাইল্ডহুডটা যেন মিজারেবল না হয়। বাট এই তন্ময়দের জন্ম শুধুমাত্র হয়েছে যখন আমরা একটা ক্রিমিনালকে আমরা ওভারলুক করে, যখন একটা ভিকটিমকে আমরা প্রতিনিয়ত আমরা আসলে ভার্বালি এতটা বেশি অ্যাবিউজ করছি এবং তাদেরকে মেরে ফেলার প্রতিদিন চেষ্টা করছি এবং তাদের লাইফটাকে একদম হেল করে দিচ্ছি। I understand আপনারা করেন, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই, বাট 50% কমিয়ে যদি ওই 50%টা একটা ক্রিমিনালকে নিয়ে যদি আপনারা কথা বলেন, একটা ক্রিমিনালকে শেম করেন, একটা ক্রিমিনালকে নিয়ে আসলে আপনারা জেগে ওঠেন, কথা বলেন, তখন এই তন্ময়দের জন্ম হয় না, যারা আরেকটা দেশে গিয়ে রিপ্রেজেন্ট করে হাউ পারভার্টেড ইউ গাইজ আর। থ্যাংক ইউ ভেরি মাচ।